আর ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের আমি একটু বলে রাখি, এই ইউনিভার্সিটিতে অনেক ভালো জিআরই স্কোর লাগে না। যারা র্যাঙ্কিং কেয়ার করেন না তারা আসলে ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস অবশ্যই এক্সপ্লোর করে দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে প্রফেসরদেরকে খুঁজে বের করা যায় এবং কিভাবে তাদেরকে ইমেল করা যায়, এবং সাথে সাথে আমি নিজের পছন্দ মতো একটা ভার্সিটিও চুজ করেছি এবং আপনাকে একেবারে আইডেন্টিক্যালি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা একটা প্রফেসর খুঁজে পেতে পারেন এবং তাদেরকে ন্যাচারালি অ্যাপ্রোচ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটা করা যায়। তো প্রথমে যেটা হলো, ইমেল করার জন্য সবার আগে আপনাকে মাথায় রাখতে হয় যে ধরেন আপনি কাকে ইমেল করবেন, কি ধরনের প্রফেসরকে ইমেল করবেন, তাই না? যেমন ধরেন আপনি যদি বায়োলজির স্টুডেন্ট হন বা লাইফ সায়েন্সের স্টুডেন্ট হন, তাহলে নিশ্চয়ই আপনি ইঞ্জিনিয়ারিং কাউকে ইমেল করবেন না, রাইট? আবার ধরুন আপনি আর্কিটেকচারে অ্যাপ্লাই করতে চান, তাহলে নিশ্চয়ই আপনি লিটারেচারের কোনো প্রফেসরকে অ্যাপ্লাই করবেন না, তাই না? তো আপনার নির্দিষ্ট একটা গোল ডেফিনেটলি থাকবে আগে থেকেই, যে আপনি কোন মেজর থেকে এসেছেন এবং কোন বিষয়ে রিসার্চ করতে চান, সেই বিষয়ে আপনার নিশ্চয়ই একটা থিঙ্কিং থাকবে। তো সেইভাবে আপনি প্রথমে মাইন্ডসেট করবেন এবং অ্যাপ্রোচ করবেন। আমি বেসিক্যালি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে একটা ভার্সিটিতে কিভাবে প্রফেসরদেরকে খুঁজে বের করে তাদেরকে ইমেল করা যায় এ বিষয়ে একটা ভিডিও বানাবো। তো গত সেমিস্টারে যখন আমাদের ইউনিভার্সিটিতে একটা সেমিনার হয়েছিল এবং সেই সেমিনারে টক দিয়েছিলেন ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন শিক্ষক, তার কাছেও পজিশন ওপেন ছিল। তো আমি শুধুমাত্র একজনের কথা না বলে আমি সেই জন্য ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসকেই আসলে পিক করেছি, যাতে করে আপনারা ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের স্পেশালি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসরদেরকে অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমি জানি যে সেখানে মাল্টিপল প্রফেসরের কাছে ফান্ড আছে এবং সেটা আপনারা দেখে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। এই আমার কম্পিউটারের স্ক্রিন আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা হয়তো শুরু থেকে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের একটা কাভার ফটো বা ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের নাম লেখা দেখা যাচ্ছে। তো এই জায়গাটাতে দেখুন, এইটার একটা ভিজিট ওয়েবসাইট একটা বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, অথবা আপনি ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসটা গুগলে গিয়ে টাইপ করেও আপনি পেতে পারেন। যেমন ধরুন আমি গুগলে গেলাম, তো গুগল আমাকে নিয়ে গেল এই পেজে। সো গুগলে গিয়ে ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস আমার আগে থেকেই সার্চ করা ছিল, এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। তো আমি ক্লিক করলাম এবং এখানে গিয়ে আমি ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের এই লিঙ্কে ক্লিক করলে আমি সেখানে চলে যাব। এরকম ভাবে আপনারা যে কোনো ইউনিভার্সিটির কথাই আপনারা জানতে চান না কেন বা খুঁজে পেতে চান না কেন, সেভাবে গুগল সার্চ করবেন এবং আপনারা ডিরেক্টলি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখানে দেখুন অনেকগুলা ট্যাব আছে, যেগুলা অ্যাডমিশনস, একাডেমিক্স, স্টুডেন্ট লাইফ, অ্যাবাউট, ইউএনটি, রিসার্চ, লোকেশনস, etc. There is so many tabs you can see, right? So আপনি যে কোনো দুইটা ট্যাব ইউজ করে প্রফেসরদের কাছে পৌঁছাতে পারেন। একটা হলো অ্যাডমিশন ট্যাব অথবা একাডেমিক্স ট্যাব, যে কোনো একটা। আর একটা সহজ উপায় আছে যে কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট খুঁজে পাওয়ার জন্য, ধরুন আপনি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট খুঁজবেন, তো আপনি অ্যাডমিশনে ক্লিক করলে যেটা হবে দেখেন যে আপনাকে দেখাবে গ্রাজুয়েট অ্যাডমিশন, আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন, ইন্টারন্যাশনাল, ট্রান্সফার, ফ্রেশম্যান, অনেকগুলো ইনফরমেশন আপনাকে এখানে দেখাবে। আপনি এগুলো এক্সপ্লোর করতে পারেন, এগুলো এক্সপ্লোর করা খারাপ না, ভালোই। বাট আপনি যদি একেবারেই মাথা খাটাতে না চান, খুব দ্রুত খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে যে এখানে একটা সার্চ বাটন আছে, দেখুন এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটেই এই সার্চ বাটন থাকবে। হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে, কোথাও না কোথাও একটা, মানে মেন ওয়েবসাইটের বডিতেই আপনি পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে আপনি সার্চ করবেন। ধরুন আপনি যাবেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, সো আপনি কেমিস্ট্রি লিখে সার্চ করুন। দেখুন এই যে ইউএনটি কেমিস্ট্রি,
এটা চলে আসবে। আবার দেখুন ফ্যাকাল্টি গুলা চলে আসছে। আবার আপনি যদি ফ্যাকাল্টি না জেনে আপনি যদি গ্রাজুয়েট প্রোগ্রাম সম্পর্কে জানতে চান কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, সেটা জানতে পারবেন। আপনি আরো যদি প্রিসাইজলি জানতে চান যে এমএস অথবা পিএইচডি নিয়ে এগুলা কিছু জানতে চান, দ্যাট মিনস আপনি আহ, এই ট্যাবটা আপনার জন্য খুব ভালো হবে, রাইট? সো কেমিস্ট্রি বা আপনি যদি অন্য কোনো সাবজেক্ট সার্চ করেন, লাইক আমি যদি বলি যে ফিজিক্স, ওকে, সো আমি যদি ফিজিক্স নিয়ে সার্চ করি তাহলে আপনি দেখুন এখানে ফিজিক্স ডিপার্টমেন্টের তথ্য আপনি পেয়ে যাবেন। তো কেমিস্ট্রিতে যাওয়ার পরে আপনি যেটা দেখতে পাবেন যে দেখুন এটা হলো মেইন ডিপার্টমেন্টের ওয়েবসাইটের একটা বডি, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের বডিতে আপনি অনেকগুলা ট্যাব দেখতে পাবেন। হোম মিনস লাইক দে আর টকিং অ্যাবাউট সামথিং জেনারেল অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট। আন্ডারগ্রাজুয়েট মানে হোয়াট কাইন্ড অফ সার্ভিস দে আর প্রোভাইডিং ফর আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস। গ্রাজুয়েট স্টুডেন্টস আপনি দেখবেন কোথায়? গ্রাজুয়েট স্টুডেন্টস। আপনি যদি কনফিউজ থাকেন যে ইউএনটি আসলে কেমন, তাহলে আপনি এদের এই যে কারেন্ট স্টুডেন্ট গুলার বা প্রসপেক্টিভ স্টুডেন্ট গুলার এই কি ধরনের তারা সার্ভিস প্রোভাইড করে, কি ধরনের স্কলারশিপ আছে বা কি ধরনের প্রসপেক্টে তারা কাজ করে, দ্যাট কাইন্ড অফ ইনফরমেশন ইউ কুড বি লাইক এবল টু ফাইন্ড ইন দ্যাট ট্যাব, গ্রাজুয়েট ট্যাব। ওকে, সো আমি আবারও বলছি যে লাইক প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটই ভেরি মাচ আইডেন্টিক্যাল, লাইক দে আর কন্টেনিং দ্য সিমিলার ট্যাবস, আই মিন আইডেন্টিক্যাল ট্যাবস। ওকে, সো আপনার যেটা করতে হবে, আপনি যদি একজন গ্রাজুয়েট স্টুডেন্ট হতে চান, তাহলে আপনার এই গ্রাজুয়েট ট্যাব এবং পিপল ট্যাব, এই দুইটা ট্যাব আপনার জন্য খুবই জরুরি খোঁজা। তারপরে আরো অপশনাল অনেক ট্যাব আছে লাইক রিসার্চ, যদিও আপনি পিপল ট্যাবে গেলে আপনি তারা কি নিয়ে রিসার্চ করছে সেগুলা জানতে পারবেন। তো আমি ধরুন গেলাম পিপল ট্যাবে এবং এখানে দেখেন অনেক রকমের ফ্যাকাল্টি আছে। তো আমি সবগুলা ফ্যাকাল্টি দেখতে চাই, এই জন্য আমি ফ্যাকাল্টি ট্যাবে জাস্ট ক্লিক করেছি, রাইট? সো এবার দেখুন আপনি অনেক ধরনের, আই মিন সবগুলা প্রফেসরের প্রোফাইল আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারা কি নিয়ে রিসার্চ করছে বা তাদের ডেজিগনেশন কি, লাইক উইলিয়াম এ অ্যাক্রি জুনিয়র, ইনি এখন প্রফেসর। মলি অ্যাটকিনসন, সে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো এইরকম ভাবে আপনারা একটা প্রফেসরের প্রোফাইল সম্পর্কে আইডিয়া পেতে পারেন। এখন আমি যদি বলি যে একজন প্রফেসর স্টুডেন্ট নিবে কিনা বা তার কাছে কোনো ভ্যাকেন্ট পজিশন আছে কিনা, সেটা জানতে হলে আমি কি করব, তাই না? তো সেটা জানতে হলে ধরুন আমি থমাস চুন্দারি দেখবো, রিজেন্ট প্রফেসর। সো ইনি দেখবো যে আসলে কোনো স্টুডেন্ট নিতে যাচ্ছে কিনা। তো এখানে তার রিসার্চ ওয়েবসাইট আপনি পাবেন। তো সেই ওয়েবসাইট আপনি লিংকে ক্লিক করলে আপনি এখানে তার ল্যাব সম্পর্কে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। তো এখানে গিয়ে রিসার্চ টিম আপনি দেখবেন, হ্যাঁ। তো এগুলো আপনি এক্সপ্লোর করবেন, ঠিক আছে? তো এক্সপ্লোর করলে দেখুন অনেকগুলা ট্যাবের মধ্যে একটা ট্যাব আছে ল্যাব নিউজ। তো আপনি যদি ল্যাব নিউজে যান তাহলে দেখুন এখানে Yanka Olatunji Ojo receives a travel award from the Division of Inorganic Chemistry of the ACS, হ্যাঁ? তার ল্যাবের একজন স্টুডেন্ট এটা পেয়েছে, তো সেটা দিয়ে রেখেছে। তো এরকম ল্যাব নিউজে আপনি তার পাবলিকেশন সম্পর্কে তথ্য পাবেন। ইভেন এই জায়গাতেই আপনি পেয়ে যাবেন যে সে স্টুডেন্ট নিবে কিনা। হয়তো সে এখন স্টুডেন্ট নিচ্ছে না দেখে এখানে কোনো ওপেন পজিশন লেখা নেই। তারপরেও যদি আপনি কিউরিয়াস হন, আপনি গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন তার সাথে যে আমি তো এরকম তোমার রিসার্চ আমি খুবই আগ্রহী, তো আমাকে একটু তোমার ল্যাবে কাজ করার সুযোগ দিবা কিনা, বা এই টাইপের মানে আপনি যেরকম ভাবে ইমেল লিখতে চান নিজের মতো করে সেভাবে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এই হলো মোটামুটি বেসিক যে কিভাবে একজন প্রফেসরকে অ্যাপ্রোচ করা যায়। আর টেক্সাস হলো খুব ভালো একটা স্টেট, লাইক যেহেতু আমরা বাংলাদেশি, ওয়েদারটা মোটামুটি বাংলাদেশের মতো, এবং টেক্সাসে হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টের জব অনেক বেশি। আর ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের আমি একটু বলে রাখি, এই ইউনিভার্সিটিতে লাইক অনেক ভালো জিআরই স্কোর লাগে না,
যারা র্যাঙ্কিং কেয়ার করেন না তারা আসলে ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস অবশ্যই এক্সপ্লোর করে দেখতে পারেন। হ্যাঁ, একটু লো র্যাঙ্ক হইলেও এদের ফ্যাসিলিটি গুলো মোটামুটি অনেক ভালো। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কেউ না কেউ, আপনি মোটামুটি আপনার রিসার্চের সাথে যাদের প্রোফাইল ম্যাচ করে আপনি ইমেল করুন। আশা করছি আপনারা খুব ভালো একটা রেসপন্স পাবেন এবং ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসে আপনারা অ্যাডমিশন নিয়ে নেক্সট ফলে অথবা নেক্সট স্প্রিং এ আসতে পারবেন। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা। সবাই ভালো থাকবেন এবং এই ধরনের অনেক বেশি নিউজ পেতে আমাদের পেজে চোখ রাখেন এবং বেশি বেশি করে শেয়ার করেন যাতে আপনার মতো অনেকেই যারা আছে তারা এই নিউজগুলা পেতে পারে। সো facebook.com/SoP